ভারত যদি চিন্তা করে বাংলাদেশকে বাইরে রেখে তারা বিশ্বকাপ আয়োজন করবে, সেখানে কিন্তু ক্ষতি শুধু বাংলাদেশের নয়, ক্ষতি ভারতেরও আছে। বাংলাদেশ তাদের চাওয়াটা বলেছে আইসিসির কাছে, এগুলো তো আইনসঙ্গত ন্যায়সঙ্গত বলা। তারা নিরাপত্তার জনিত কারণে ভারতে খেলতে চায় না, এবং সেই নিরাপত্তার ঝুঁকিটা স্বয়ং আইসিসির রিপোর্টেও বলা আছে। মূল কারণটা ভাই পলিটিক্যাল। দুরুদুরুবুকে অপেক্ষা বাংলাদেশের ক্রিকেট দর্শকদের। বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে যাবে ভারতে নাকি শ্রীলঙ্কায়, এখনও সিদ্ধান্ত আসেনি, কিন্তু নানা খবর সকালে বিকেলে আমরা দেখছি। কোনটি সত্য কোনটি গুঞ্জন আমরা সেটি নিশ্চিত নই। কখনো ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে যে এটি আইসিসির খবর, এই কিছুক্ষণ পরে আবার পাকিস্তানি সংবাদ মাধ্যমে আরেক খবর, আবার বিসিবি অনেক খবর বলছে যে না, এটার কোনো সত্যতা নেই। সবশেষ যে খবরটি এসেছে 21 জানুয়ারির মধ্যে নাকি আইসিসি বাংলাদেশকে জানিয়ে দেবে বাংলাদেশের বিশ্বকাপে কোথায় খেলবে, ভারতেই খেলতে হবে, এরকমই একটা নাকি কথা ছড়িয়েছে। এবং বাংলাদেশ যদি না খেলতে চাচ্ছে, যেটা যে অনড়াবস্থান, সে অনড়াবস্থান থেকে তারা যদি সরে না আসে, সেখানে নাকি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে আইসিসি নিয়ে নেবে। এই খবরের সত্যতা ভিত্তি আমরা এখনও জানি না। বিসিবির একাধিক পরিচালক আজ আমাদেরকে জানিয়েছেন 21 জানুয়ারি যে ডেডলাইনটা বলা হচ্ছে, এই বিষয়ে তাদের কাছে কোনো খবর নেই। তার মানে এখন আমরা যেহেতু আইসিসি কোনো স্টেটমেন্ট আসেনি সরাসরি আইসিসির তরফ থেকে, আমরা এখনও ধরে নিচ্ছি এটা আসলে আমাদের অপেক্ষা করতে হচ্ছে। কবে আসবে ফিক্সড কোনো ডেট আমরা জানি না, তবে আসতে হবে, খুব দ্রুতই আসতে হবে, কারণ খেলার কিন্তু বেশি দিন বাকি নেই, বিশ্বকাপের বেশি দিন বাকি নেই। সাকুল্যে 15 দিন, এর মধ্যেই সমাধান আসতে হবে। শুধু 15 দিন হাতে থাকলে তো হচ্ছে না। বাংলাদেশকে 5 দিন পরেই বিশ্বকাপে রওনা দেওয়ার কথা ছিল 26 জানুয়ারি, এখন আপনার হাতে আছে 5 দিন। এরপর ওয়ার্ম আপ ম্যাচ, তারপর প্রস্তুতি, তারপর বিশ্বকাপের ম্যাচ, সময় খুব সংক্ষিপ্ত। এই সময়ের মধ্যে আইসিসিকে জানাতে হবে বাংলাদেশের ভাগ্যে আসলে কি আছে। কিন্তু বাংলাদেশের ভাগ্যে আসলে কি আছে সেটার ব্যাপারে কিন্তু বলার আগে আমি বলি, ভারত যদি চিন্তা করে বাংলাদেশকে বাইরে রেখে তারা বিশ্বকাপ আয়োজন করবে, সেখানে কিন্তু ক্ষতি শুধু বাংলাদেশের নয়, ক্ষতি ভারতেরও আছে। বাংলাদেশের ক্ষতি কি? সবচেয়ে বড় ক্ষতিটা বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে না। এইটিই যদি হয় চূড়ান্তভাবে, তাহলে বাংলাদেশের ক্রিকেটে কেন, বিশ্ব ক্রিকেটে তো একটা বিশাল একটা বড় একটা ধাক্কা বা বড় একটা খবর। বাংলাদেশের প্লেয়াররা বিশ্বকাপ খেলতে পারবে না যোগ্যতা অর্জন করার পরেও। এটা আসলে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বা বাংলাদেশের দর্শকদের জন্য একটা খুবই মন খারাপের একটা খবর হবে। এবং এর সঙ্গে আনুষঙ্গিক অনেক বিষয় থাকবে, যেমন আইসিসি থেকে বাংলাদেশ রেভিনিউ পায়, একটা ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করার যে টাকাটা আসে সেগুলো থেকে বাংলাদেশ বঞ্চিত হবে। সবচেয়ে বঞ্চিত হওয়ার বিষয়টা হলো খেলতে না পারার বিষয়টি। কিন্তু বাংলাদেশ তাদের চাওয়াটা বলেছে আইসিসির কাছে, এগুলো তো আইনসঙ্গত ন্যায়সঙ্গত বলা হয়েছে। তারা নিরাপত্তার জনিত কারণে ভারতে খেলতে চায় না, এবং সেই নিরাপত্তার ঝুঁকিটা স্বয়ং আইসিসির রিপোর্টেও বলা আছে। তো আইসিসি কেন এটা রাজি হচ্ছে না, তারা কেন রিলোকেট করতে যাচ্ছে না, তারাও অনেক লজিক নিয়ে আসছে, অনেক কারণ দেখাচ্ছে। মূল কারণটা ভাই পলিটিক্যাল। বাংলাদেশ সরকার যেমন সরাসরি বলে দিয়েছে বাংলাদেশ যাবে না, ভারতীয় সরকারও চাচ্ছে না তাদের দেশের বাইরে বাংলাদেশের ম্যাচ নিতে, তাহলে তাদের দেশকে আনসেফ বলা হবে, এটাও তারা কোনোভাবে চাচ্ছে না। এবং তুমুল একটা পলিটিক্যাল গেম এখানে চলছে পর্দার আড়ালে। ক্রিকেট যুক্ত হচ্ছে 2028 অলিম্পিকে, এলএ অলিম্পিক, যেটা আমেরিকাতে বা লস অ্যাঞ্জেলেসে শুরু হবে। সেই অলিম্পিকের আগে কি বার্তা যাবে, এরকম আইসিসির মতো একটা নিয়ন্ত্রক সংস্থা একটা দেশের চাওয়া পূরণ করতে না পারে, তাহলে একটা আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে বা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে একটা ভুল বার্তা যাবে আইসিসির ব্যাপারে। 2030 কমনওয়েলথ গেমস হবে ভারতে। সেই 2030 কমনওয়েলথ গেমসে কিন্তু হোস্টিংয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্তটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। 2036 অলিম্পিক আয়োজনের ক্ষেত্রে ভারত বিট করতে চায়, মানে তারা আয়োজন করার আগ্রহ দেখাতে চায়। সেই আগ্রহ দেখানোর ক্ষেত্রেও কিন্তু এই সিদ্ধান্তটা যদি বাংলাদেশকে বিশ্বকাপে রাখা হওয়ার কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তারা, সেটা কিন্তু তাদের বিপরীতে যেতে পারে। সুতরাং শুধু বাংলাদেশের ক্ষতি বললে ভাবলে হবে না, ক্ষতি ভারতেরও অনেক আছে। এই আছে বলে, দুই দেশেরই অনেক ক্ষতি আছে বলেই সিদ্ধান্তটা নিতে এত সময় লাগছে। ভারত যদি পারত সিদ্ধান্তটা সহজে নিতে, তাহলে প্রথম 2-3 দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত জেনে যেতাম। সেই সিদ্ধান্ত তারা নিতে পারছে না, কারণ এটার অনেক নেগেটিভ ইম্প্যাক্ট আছে বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে রাখার বিষয়টি। সুতরাং এখানে অনেক ধরনের লড়াই চলছে, সেই লড়াইয়ে কারা জিতবে আমাদের আরও একটু অপেক্ষা করতে হচ্ছে। এবং আরও একটা কথা বলে রাখি, বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে রাখতে হলে বিসিবি বা বাংলাদেশ সরকার কি হাত পা গুটিয়ে রাখবে? নিশ্চয় তারা আন্তর্জাতিকভাবে নানাভাবে জনমত সৃষ্টি, এমনকি আদালতের দ্বারস্থ হতে পারে। আন্তর্জাতিক ক্রীড়া আদালত বলেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান আছে। সব মিলিয়ে আমরা অপেক্ষা করতে হচ্ছে ক্ষতিটা আসলে কী হবে, লাভটা কী হবে, এইসব বিচার বিবেচনা না করে খেলাটাকে যেন প্রাধান্য দেওয়া হোক এই ইস্যুতে।